সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণখোলা পশুর হাটের। আপনারা কিন্তু জানেন যে অনেকে কিন্তু এখানে মানে গরুর রাজধানী বলে থাকে আসলে এটাকে। প্রচুর পরিমাণে এটা আসলে হাটের একদম শুরুর সময় আর কি। তো এখানে কিন্তু আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে সুন্দর সুন্দর কিন্তু গাভী গরুগুলো রয়েছে। ব্যাপারী ভাইরা কিন্তু এগুলো যত্ন করে সব এখন মানে তুলছে আর কি। তো আমার সামনে ইতিমধ্যে আপনারা যে গাভী গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে দেখাবো এবং এগুলো কেমন দাম রাখছেন বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন আগে আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ দাদা, খুব ভালো আছি। আচ্ছা, তো এর আগের সপ্তাহে যে প্রতিবেদনটা দিলাম আর কি, মাশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যেই তো মানে 10,000 লোকজন দেখে ফেলছে আর কি। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা কি কেমন গাভী দেখাবো? দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা সরেজমিনে আসবেন, দেখে শুনে গাভী কিনবেন। এখন বাজারটা অনেকই ডিফিকাল্ট, খুব নর্মাল বাজার যাচ্ছে। যাদের বড় খামার আছে তাদের কিন্তু গরু তুলতে পারবে। আমার অনেক কটা ভাই কিন্তু অনেক দিন এখানে আইছে। এই ভাই আছে বাউনবাড়ি আছে না, ঠিক আছে? আচ্ছা, এই ভাই আছে আচ্ছা, কালকে আইছে, পরশু দিন আইছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। অনেক দূর থেকে তো আসছেন গাভী কেনার উদ্দেশ্যে। জি জি। গরু কি হয়েছে আপনাদের? এখন তো শুরু হচ্ছে গরু হাটটা। দেখতেছি, বাজার দেখতেছি। আচ্ছা, এখন তো সবেমাত্র মানে গরু আসা শুরু হয়েছে। আচ্ছা, তো কয়টা গরু নিতে ইচ্ছুক আপনারা? আমরা দেখি এক দুইটা গরু নিতে পারি। একটা দুইটা আপনারা যদি পছন্দ হয় আর কি নেবেন আর কি। আচ্ছা, এমনি তো আসতে তো কোনো সমস্যা হয় না না? না, আসতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এমনি যে সাইদ ভাই আছে তার যে গাভীগুলো, লোক ভালো। হ্যাঁ, আপনারা যদি আপনাদের পছন্দ হয় তাহলে তার পরামর্শ অনুযায়ী আপনারা গরু নেবেন। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা হাটটা ঘুরে ফিরে চলে যাবেন আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ভাইরা তো অনেক দূর থেকে আসছে দেখলাম, তো গরু হলে তো নিবেন, না হলে তো চলে যেতে হ্যাঁ, পারবেন। ইনশাআল্লাহ আমার এটা কোনো সমস্যা নেই। ভাই আইছে কালকে আমার বাড়িতে ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি সব সময় বলি যে আপনারা সময় নিয়ে আসবেন, দেখবেন আচ্ছা। আমাদের অঞ্চলে মানে ভালো লাগবে আল্লাহর রহমতে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি ভালো গাভীরা নিয়ে যাইতে পারবেন। আর আজকে এই অরণখোলার হাট সর্বোচ্চ বিখ্যাত, ঠিক আছে? জি। এই অরণখোলার হাট যেই আসতে পারবে ইনশাআল্লাহ দেখে শুনে ভালো জিনিস নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো আজকে কয়টা গরু দেখাবো দর্শকদের? 7-8টা দেখাই দেবো আমার দর্শক ভাইদের। খুব ভালো ভালো গাভী আছে দাদা, আজকে বুঝছেন? খুব ভালো ভালো গাভী আছে। ভালো ভালো আল্লাহ কালেকশনটা অন্যতম। ঠিক আছে, এখন ব্যথা কিনাটা খুব হয়তো দুর্যোগ চলতেছে দেশে। জি। কিন্তু এর ভিতরে যাদের রাখার জায়গা আছে, যাদের টাকা পয়সা আছে, তারা নিয়ে যায় রাখতে পারবে। এখন সেরকম বাজারটা রিজনেবলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গরুগুলো দেখাই দিই দর্শক। হ্যাঁ, দেখাই দাও। সিরিয়াল 1 নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটা গাভী দেখতে পাচ্ছি আমরা। এই গাভীটার জাতমান সম্পর্কে একটু বলবো। হলস্টাইন ফ্রিজিয়ান দাদা ভাই, এর সর্বোচ্চ জাতমানের গরু দাদা। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, 26 দিনের বীজ দেওয়া আছে। বাড়িওয়ালা বলেছে এখনো 2 বেলায় 1600 দুধ আছে। দুই বেলায় এখনো 16 লিটার। হ্যাঁ, এটা দেখেন, জিনিসটা দেখাই দেন দর্শক ঘরে। প্রতি 26 দুধ মারবে দাদা। আর গরুটা তো অনেক উঁচা দেখতে পাচ্ছি না। কোথা মানে 4 বার 4 জায়গাটা কোন চালাবার পৃথিবীর সেরা বার। আমরা দর্শক ঘরে ভালো করে দেখাবো। 4 দিন দেখাই দেবেন। একটা পা তুললে পরে 1 টাকা দাম নেবো। আর মা বোনরাও আছে, দেখে শুনে কিন্তু গরু নিয়ে যাইতে পারবে আল্লাহর রহমতে। খুব ভালো। মাজাটা তো বেশ চড়া রয়েছে দেখতে পাচ্ছি। ভারী। আপনি দর্শক ঘরে লেভেল টু দেখাই দেন। কয় জাতের গরু এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ দাদা, আপনি দেখাই দেন দুধের ভ্যানগুলো দেখাই দেন। ভ্যানগুলো আপনারা লক্ষ্য করবেন। মাশাআল্লাহ মাঠগুলো দেখতে পাচ্ছি। থাকলে আপনি তুলি ধরবেন, ঠিক আছে? আমি আমার গরু বলি যে আপনি তুলি ধরবেন না, তার না, আপনি তুলি ধরবেন দর্শক মাঝে, ঠিক আছে? তাহলে এটা দুধ কতটুকু আসছে এখন? 2 বেলা দিয়ে এটা 13-14 গ্যারান্টি। গ্যারান্টি থাকবে? একদম গ্যারান্টি। আচ্ছা, কোনো দর্শক ভাই নিতে চাইলে এটার কেমন দাম? এটি 1,15,000। 1,15,000। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখানে তো কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ সামনে। হ্যাঁ, হালকা কিছুটা সুযোগ থাকবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার গাভিটা দেখাই। দেখান। সিরিয়ালের 2 নাম্বারে পাহাড় সমান আরেকটা গাভি দেখতে পাচ্ছি একই রকম। এটি দাদা ভাই, এটি দাঁতে আছে 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, এটি 3 মাস বীজ দেওয়ার বয়স। 3 মাসের বীজ দেওয়ার বয়স। আমাকে বাড়িওয়ালা বলেছিল আমরা চেক দিয়ে নিয়েছি। আর যে দর্শক ভাই নেবে সে হাটে চেক দিয়ে নেবে। হাটে ডাক্তার থাকে সরকারি, আচ্ছা, সেটা চেক দিয়ে নেবে। সরকারি ডাক্তারের মাধ্যমে চেক দিয়ে হ্যাঁ। তার ইচ্ছা মতো নিতে পারবে। নিতে পারবে। আপনি গাভিটা দেখান না, কত স্বাদ না, 2 দাঁত। দুধ কতটুকু পাচ্ছে? 2 বেলা দিয়ে 14। 2 বেলায় 14 লিটার। হ্যাঁ, 14 লিটার। দর্শক দেখতে পাচ্ছেন, দেখাই। 2 বেলায় কিন্তু 1400 দুধের গ্যারান্টি থাকবে। এবং আপনাদেরকে যদি মাজার শেপটা আমরা দেখাই, আপনি ভালো করে দেখাবেন, দাঁতের 2 দাঁতের পলিশি, ঠিক আছে? দর্শক ভাই ভালো করে দেখাই দেবেন। মানে চামড়াগুলো দেখাই দেবেন। চামড়া তো অনেক লুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা ভাই, আমরা তো দাদা ভাই টাকা দিয়ে কিনে, আমরা দেখে কিনে নিই। আমরা কেন খারাপ জিনিস কিনবো টাকা দিয়ে? আমরা দর্শক ভাই কখনো খারাপ জিনিস দেবো না আল্লাহর রহমতে। আচ্ছা, সিরিয়ালে আমি এটা দর্শক ভাইয়ের এটা দেখাই। 2 নাম্বার গাভি ছিল। গাভিটার কেমন দাম চাচ্ছেন? এই গাভিটার দামে থাকে দাদা ভাই 1,40,000। আচ্ছা, 1,40,000। হ্যাঁ দাদা ভাই, এখানে কি দরদাম করা যাবে? হালকা কিছুটা করা যায়।
আচ্ছা সিরিয়ালের 3 নম্বরে আমরা যে গাভিটা দেখতে পাচ্ছি কালোর অংশটা বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ দাদা কি ভাই। জাতের গরু? এটি মসি অস্ট্রেলিয়া বলে দাদা ভাই। মসি অস্ট্রেলিয়ান বলে। মসি অস্ট্রেলিয়া খালি আমি বললে হবে না, গরু বৈশিষ্ট্যগুলো দেখে। আচ্ছা গোটার কয় দাঁত বয়স হবে? এটি দাঁতে আছে দাদা ভাই 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ 6 দাঁত। আচ্ছা কোলানের জায়গাটা তো চমৎকার। আপনি দেখেন কি পাখির মতন মাজাটা কত উষার, আর এই জিনিসগুলো দেখাই দেন, আর বাটগুলো দেখাই দেন। দর্শক আপনারা এখনো 2 বেলা যে 1500 দুধ আছে দাদা। বাটগুলো আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু কোয়ালিটি ফুল একটা গরু। কয় দাঁত বললেন গোটার বয়স? 6 দাঁত দাদা ভাই। এই 6 লেভেল দাঁত। তো দেখছেন ফেসকি পাখির মতন মাজাটা কত। আমার দর্শক ভাই যে কোনো টাইম দুধ আলো ভাত খাইতে পারবে। মাজা যদি উষার না হয় গাভী গরু তাহলে কিন্তু দুধ আসবে না। আচ্ছা আচ্ছা সেটি কমনটা খেয়াল রাখতে হবে। আমি তো দর্শক ভাই, আমি কিছু আমি তো বুঝি না, তারপরে যেটুকু বর্ণনা দিলাম আপনারা বিশ্লেষণ করে ওটা বিশ্লেষণ করবেন। দুধ কতটুকু পাচ্ছেন? 2 বেলা এখনো 14-15 পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এর যে জাত একটা পা হাত পা তুলবে না দাদা, মা বোন আছে সকালে দেখে শুনে গ্রহণ করে নিতে পারবে। আচ্ছা কেমন দাম পাচ্ছেন এই এই গাভিটার দাম হচ্ছে দাদা ভাই 1,25,000 টাকা। 1,25,000। হ্যাঁ, দাদা। এখানে তো দরদাম করার জায়গা থাকবে। হ্যাঁ হালকা কিছুটা করা যাবে। আচ্ছা আচ্ছা তো তারপরে যে গাভিটা দেখতে পাচ্ছি সাদা মধ্যে সম্পূর্ণ সাদা এটা একদম ফিজিয়াম গরু, অরিজিনাল হচ্ছে 100 ফিজিয়াম গরু এটা। দর্শক আপনি দর্শক ঘরে দেখাই দেন, 4টে নিপুল বাট দেখছেন তলা। ঠিক আছে, এই গাভিটাও কিন্তু 3.5 মাসের প্রেগনেন্ট আছে দাদা। আচ্ছা এটা সঙ্গে ডাক্তারের মাধ্যমে চেক দিন। হ্যাঁ বাড়িওয়ালা বলে দিচ্ছে এবং আপনি চেক দিলেন। আপনি ডাইরেক্ট সরকারি ডাক্তার থাকবে চেক দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার বয়সটা কয় দাঁত? এর বয়স আছে দাদা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। এর সিংটা দেখাই দেন, তাহলে আমি বললে হবে না তো গরু। আচ্ছা আচ্ছা এর সিংটা দেখছেন একদম কলি সিং। জাতটা খুব উন্নত জাত আল্লাহর রহমতে। এসব গাভিগুলো খামারে রাখলে পরিবার ডালে চলতে পারবে। যে দুধ কতটুকু পাচ্ছি 2 বেলা যে এখনো 1300 দুধ। 1300-1400। হ্যাঁ। এটা কি গ্যারান্টি থাকবে? একদম গ্যারান্টি 1300 গ্যারান্টি। 2 দাঁত। আচ্ছা আচ্ছা তো জাতটা দেখাই দেন দর্শক। যাচ্ছে না যদি খামারে আপনি গরু না তুলতে না পারেন তাহলে কিন্তু কখনো কিন্তু এই গরু কিন্তু দুধ আসবে না। আচ্ছা মানে আপনি 1000 চেষ্টা করলে হাতের মতন গরু লেগেছে লাভ হবে না। আচ্ছা এটা কেমন ঠিক দাম আছে, আগে চাচ্ছেন? আপনার জাতটা চিনতে হবে। আচ্ছা চারটা আগে চেনা লাগবে। হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন এই গরু? গাভিটার দাম হচ্ছে 1,60,000। 1,60,000। হ্যাঁ। আচ্ছা এখানে তো কথা বলার সুযোগ থাকবে। হালকা কথা বলে কিছুটা শুরু করে। আচ্ছা তো সিরিয়ালের আমরা 4টা দেখাই দিলাম। সিরিয়ালের 5 নাম্বার একটা গাড়ি দেখতে ব্ল্যাক পাচ্ছি, কালারের জার্সি দাদা। ব্ল্যাক জার্সি। হ্যাঁ ব্ল্যাক জার্সি। এই গরুটাও কিন্তু খুবই উন্নত মানের। এই গরুটারও 2 বেলাতে 14-15 দুধ আছে। দুই বেলাতে 14-15। 14-15 দুধ আছে। এত সুন্দর সাদনা দেখছেন, আর বাটগুলা দেখাই দেন আমার মা বন্ধু। কোন জেলা বাট পৃথিবীর সেরা বাট, আর মা বন্ধু দেখাই দেন কত সুন্দর বাট। বাটের গেট আপ গুলা দেখাই দেন। বয়সটা কয় দাঁত বললেন? বয়সটা আছে দাদা 6 দাঁত। হ্যাঁ, 6 দেখতে পাচ্ছেন যেটা থাকবে ওটাই বলে দেবো দাদা। দুধ কতটুকু পাচ্ছেন তাহলে? এই 2 বেলাতে 13-14 গ্যারান্টি। গ্যারান্টি। আর কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম করবেন? এই গাবিটা আর এই গাবিটা জোড়াই রাখছে দাদা। জোড়া হিসাবে রাখছেন। হ্যাঁ জোড়াই হিসাবে রাখছে। আচ্ছা তাহলে তাহলে এটা দেখাই দেন দর্শক। এটা হচ্ছে আপনার সিরিয়ালের 5 নাম্বার গাভি। হ্যাঁ, হ্যাঁ, 6 নাম্বার গাভি। হ্যাঁ দাদা ভাই। আচ্ছা তো এটার কয় দাঁত বয়স হবে? এটারও 6 দাঁত। 6 দাঁত বয়স। হ্যাঁ যেটা আছে সেটাই বলে দেবো। এই গাবিটা 2.5 মাসের প্রেগনেন্ট আছে দাদা। 2.5 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ দাদা। ওলানের জায়গাটা তো বেশ চমৎকার দেখা যাচ্ছে। দেখছেন এখন- খালি লেদা দাদা ভাই। হ্যাঁ খালি লেদা ক্যালসিয়াম করে খাদ্য দিলে পারে মনে করেন যে গরু ওকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝছেন? আবার প্রেগনেন্টও আছে। হ্যাঁ দাদা ভাই। এই পাদ্যে বাটগুলো দেখেন। দেখছেন? আপনি ভালো করে দর্শক করে খেয়াল করে দেখাই দেবেন। আর লক্ষ্য করবেন মাশাআল্লাহ চমৎকার বডির কিন্তু গরু। এগুলাও ক্যামেরাম্যানে দেখাই দেন, আর দেখাবো না, এই দুইটাই শেষ। আমার দর্শক ভাইরা আসবে সরজমিনে আসে এই যে একদিন ছোট দুদিন গাভি, খাইবে। এই গাভিগুলো কেমন দামের মধ্যে নিতে পারবে? এগুলো রিজি পেলে ওটাই ঠিক আছে। দর্শক ভাইরা আসলে পারে এসব মনে করেন সাক্ষাতে সারি দেবো ইনশাল্লাহ। এই গাভিগুলো আপনি দর্শক ভাইরা ভালোগুলো আচ্ছা, দেখাই তো দেন এটার আল্লাহ জোড়াটা রহমতে। কেমন দাম চাচ্ছেন? এই জোড়াটার দামে রাখছে, হাইটে রাখছে দাদা ভাই, বুঝছেন? যেগুলো মানে একদম হাইট। হাইটে আছে ওই দুইটা গাভি দর্শক ভাইরা আসে দেখে শুনে রিজেতে পেলে আছে দেখে শুনে নিতে পারে। আল্লাহর রহমতে। ভালো করে দর্শক ভাইরা দেখাই দেন আচ্ছা গাভিগুলো। তো দর্শক দেখতে পারলেন পুরো গাভিগুলো কিন্তু দেখানো হলো। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায়। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার গরু আমাকে বিশ্বাস করে আপনাদের লাগবে না। ডাইরেক্ট আপনি সরজমিনে আসবেন, দেখবেন, যদি আপনার ভালো লাগে বুঝে খেলে আপনি নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি সর্বোচ্চ কিন্তু লাভবান হতে পারবেন। আর গাভী ক্ষেত্রে সময় যদি আপনি না দেন কখনোই কিন্তু আপনি গাভী কিনে লাভবান হতে পারবেন না। আপনি আছেন বিদেশ, আপনি একজনের ফোন দিয়ে করছেন ভাই আমার বাড়িতে একটা গাভী করেন, ও
ও কি সকল দায়িত্বভাবে কি আপনার বাড়িতে ওই গাভিটা পোষাইতে পারবে? আচ্ছা, পারবে না আপনার কিন্তু, কখনোই। নাম ঠিকানা মোবাইল পারলে পারেও, তারপরেও কিন্তু অনেক কিছু ভেজাল হয়। আচ্ছা, নাম ঠিকানা মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বারটা 016-17-15-21-68। যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসে একদিন দুদিন থেকে যাচাই বাছাই করে গাভি নেবে। আচ্ছা ভাই, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।